বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই পংক্তিটি যেন চিত্তের চারিত্রিক দৃঢ়তা জাগরিত করে। কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত। কাজী নজরুল ইসলাম রচিত এই পংক্তিটিও যেন মনে জেদ ও সাহস সঞ্চয় করে, মানসিকভাবে শক্ত করে তোলে, মনকে উজ্জীবিত করে। আর ঠিক এইভাবেই সঙ্গীত মানসিক ও চারিত্রিক বিকাশ ঘটায়। নমস্কার মহামান্য বিচারক মহাশয়, আজ আমি আলোচ্য বিষয় অর্থাৎ বিদ্যালয় শিক্ষার চারিত্রিক ও মানসিক বিকাশে সঙ্গীতের ভূমিকা আবশ্যকের পক্ষে বক্তব্য রাখব। বক্তব্য রাখার পূর্বে আমি বলতে চাই যে শিক্ষার প্রকৃত অর্থ কি। শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং একটি ব্যক্তির সম্পূর্ণ বিকাশের জন্য একটি অব্যাহত অনুশীলন। এবার এই অনুশীলনে ব্যক্তির গুণাবলীর সম্পূর্ণ বিকাশের জন্য তাকে উৎসাহ দেওয়া হয় এবং তাকে সমাজের একটি উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনে সহায়তা করা হয়। এবার আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে শিক্ষা মানে আমার পূর্ববক্তারা যা বললো পড়াশোনা করা, বই পড়া, তো সেখানে সঙ্গীত অর্থাৎ একটি শিল্পের কি অবদান থাকতে পারে সেটা ঠিক বুঝতে পারছেন না। কিন্তু সঙ্গীত একটি শিক্ষার্থীর চিন্তা ও জ্ঞানকে বিকশিত করে। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য অনুযায়ী শিশুরা মস্তিষ্কে কোটি কোটি কোষ নিয়ে জন্ম দেয়, যাকে বলা হয় নিউরন, এবং সময়ের সাথে সাথে এই সংযোগগুলি শক্তিশালী হয়ে ওঠে। যেসব শিশুরা গান শুনতে শুনতে বড় হয় তাদের মস্তিষ্কে শক্তিশালী সঙ্গীত সম্পর্কিত সংযোগ গড়ে ওঠে, যা তাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। শাস্ত্রীয় সঙ্গীত শুনলে স্থানিক যুক্তির উন্নতি হয় এবং একটি বাদ্যযন্ত্র বাজাতে শিখলে একজনের চিন্তার উপরে আরও প্রভাব পড়ে। আমি আরও বলতে চাই, সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের স্নায়ু বিজ্ঞানী ডক্টর কিমিনোবু সুগায়ার মতে মস্তিষ্কের ফ্রন্টাল লোব সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং আমরা সঙ্গীত শুনে এর কার্যকারিতা বাড়াতে পারি। ডক্টর সুগায়া আরও বলেন যে সঙ্গীত মস্তিষ্কের কর্পাস ক্যালোসোম অর্থাৎ যেটি মস্তিষ্কের বাম ও ডান গোলার্ধকে সংযোগ ঘটায় এবং জটিল চিন্তার জন্য অনুমতি দেয়, সেখানে প্রভাব ফেলে। এর ফলে একটি শিক্ষার্থীর চিন্তা, স্নায়ু, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। নেভাদা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুযায়ী উৎসাহী সঙ্গীত আপনাকে জীবন সম্পর্কে ইতিবাচক ভাব ও আশাবাদী মনোভাব এনে দেয় এবং একটি ধীর গতি সঙ্গীত আপনার পেশিগুলিকে শিথিল করে ও আপনাকে মানসিকভাবে চাপ মুক্ত করে। ঠিক আছে, এবার আসি শিক্ষার আরেকটি কর্তব্য অর্থাৎ চরিত্র গঠন করা, এবং এখানেও সঙ্গীতের ভূমিকা প্রচুর। কানেকশন একাডেমির তথ্য অনুযায়ী সঙ্গীত একটি শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী করে তোলে, কারণ তারা সঙ্গীত প্রদর্শনের জন্য প্রশংসা পায়, যার দ্বারা তারা অনুপ্রাণিত হয় ও তাদের আত্মবিশ্বাস বাড়ে। বিদ্যালয় সঙ্গীত শিক্ষা রাখলে শিক্ষার্থীরা যখন একটি ব্যান্ড বা গায়ক দলের সাথে যুক্ত হয় তখন তারা কার্যকরী যোগাযোগ, নেতৃত্ব দেওয়া ও সহযোগিতা শেখে, যা তাদের চরিত্রে বহির্মুখী স্বভাব সৃষ্টি করে এবং যা তাদের জীবনের নানা মুহূর্তে সাফল্য এনে দিতে পারে। একটি শিক্ষার্থী যখন একটি বাদ্যযন্ত্র বাজানো শেখে তখন সেই যন্ত্রের নিয়মিত অধ্যয়ন তার চরিত্রে স্থিতিস্থাপকতা সৃষ্টি করে, যা তাদের জীবনের নানা অবস্থায় মোকাবেলা করতে সাহায্য করে। বিচারক মহাশয়, আমি বলতে চাই যে গবেষণা অনুযায়ী সঙ্গীত কিশোর কিশোরীদের তাদের মনের ভাবনা, চিন্তাকে অন্বেষণ ও প্রকাশ করতে সাহায্য করে ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে ইতিবাচকভাবে প্রভাব ফেলতে পারে। আমি আরও বলতে চাই এবং বক্তব্য শেষ করতে চাই এই বলে যে আমার পূর্ব বক্তারা বলেছেন যে চুলের মুঠি ধরে সঙ্গীত শেখানো। আমি বলতে চাই যে সঙ্গীত কি চুলের মুঠি ধরে শেখাচ্ছে নাকি শিক্ষক চুলের মুঠি ধরছে? আমি আরও বলতে চাই যে নানা কুৎসিত ধরনের সঙ্গীত আজ বাজারে এসছে, যেমন কবির সিং এর অ্যানিমালের সঙ্গীত বললেন, তো সেগুলো তো আমরা না শুনতেই পারি না। সঙ্গীত ঠিক জলেরই মতো, কাদা ঘোলা জল হয়, স্বচ্ছ জল হয়। এবার আমি কাদা ঘোলা জল খেয়ে পেট খারাপ করে টাইফয়েড জন্ডিস রোগে ভুগে এসে বললাম জল জিনিসটা খারাপ, তা তো হয় না, তো প্রাণ সংশয় হয়ে যাবে। ঠিক তেমনই গানও ভালো হয়, কুৎসিত হয়। আমি ভালো গান শুনলে আমার ভালো হবে, কুরুচিকর গান শুনলে আমার চরিত্রে খারাপ প্রভাব পড়বে। তো এখানে গান ভালো না খারাপ সেটা তো যুক্তি নয়। ঠিক যেমনই জল জীবনের জন্য আবশ্যক, ঠিক তেমনই সঙ্গীত শিক্ষার জন্য আবশ্যক। বিনা জলে যেরকম প্রাণোদয় হয় না, ঠিক তেমনই সঙ্গীত ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। স্বামীজির একটি উক্তি দিয়ে শেষ করতে চাই যে সঙ্গীত হচ্ছে সর্বোচ্চ শিল্প,
এবং যারা এটিকে বোঝেন তাদের কাছে এটি সর্বোচ্চ উপাসনা। তাহলে এই শিক্ষার আমাদের ছাত্র জীবনের পড়াশোনার উপাসনাতে কেন আমরা সঙ্গীতকে অন্তর্ভুক্ত করব না, প্রশ্ন রইল আপনাদের কাছে। ধন্যবাদ শ্রোতাবৃন্দ।